দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে পর্যটন বান্ধব ও ভ্রমণ গন্তব্যের অন্যতম একটা দেশ হলো এই থাইল্যান্ড। বাংলাদেশ থেকে কাছাকাছি কয়েকটা দেশের মধ্যে থাইল্যান্ড অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও আধুনিকতার ছোঁয়ায় তৈরি একটি দেশ। এখানে প্রকৃতি পর্যটককে আলিঙ্গন করে তার সৌন্দর্যের মোহনীয় দিয়ে। এমনই একটা দেশের সৌন্দর্য তুলে ধরবো আজকে। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। নিয়ে যাচ্ছি আপনাদেরকে থাইল্যান্ডে। বাংলাদেশ ও থাইল্যান্ডের ইমিগ্রেশন সম্পর্কে ইনফরমেশন, ফ্লাইট খরচ, ওখানকার খরচ এবং যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সো স্টে উইথ মি আনটিল দ্য এন্ড অফ দিস ভিডিও। এটাই আমার আন্তর্জাতিক প্রথম সোলো ট্রিপ, তাই একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। যাই হোক, ফ্লাইট টাইমের 3 ঘন্টা আগে চেক ইন করে ইমিগ্রেশন লাইন কমপ্লিট করে এখন আমি ব্রেকফাস্টের জন্য স্কাই লাউঞ্জে ঢুকলাম। চলুন এবার ইমিগ্রেশন সম্পর্কে কিছু কথা বলি। আপনি যদি শুধু ইন্ডিয়া যান, আর কোনো দেশে না যাওয়া থাকে, সেক্ষেত্রে আপনি হাতে সময় নিয়ে আসবেন। বর্তমান প্রেক্ষাপটে পুলিশ অনেক জেরা করছে। বাই দ্য ওয়ে, আপনার সাথে থাকতে হবে ই ভিসা, রিটার্ন টিকিট, হোটেল বুকিং স্লিপ, এনওসি। এগুলো মাস্ট দেখবে যারা নতুন যাচ্ছেন। আমার যেহেতু শ্রীলঙ্কা যাওয়া আছে, তাই আমাকে ই ভিসা ও এনওসি দেখেই ছেড়ে দিয়েছে। আপনি যদি অল্প খরচে প্রি প্ল্যানে ট্যুর করতে চান, তাহলে আমি বলবো আপনি 2 মাস আগের টিকিট বুক করতে পারেন। এতে করে উইন্ডো টিকিট এবং মিনিমাম 4 থেকে 5,000 টাকা কমে আপনি টিকিট বুক করতে পারবেন। টিকিট বুক করতে আমি ইউজ করেছি শেয়ার ট্রিপ। আপনি চাইলে Booking.com, সহজ, মেক মাই ট্রিপ অথবা সরাসরি এয়ারলাইন ওয়েবসাইট থেকেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। অবশ্যই টিকিট কাটার আগে আপনি প্রাইসটা কম্পেয়ার করে নেবেন 2 মাস আগে, 2 মাস পরে। বাই দ্য ওয়ে, আমি টিকিট কিনেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যা পড়েছিল 34,400 সামথিং। যাই হোক, বকবক শেষে আবার ফ্লাই করার পালা। আমাদের ফ্লাইট টাইম ছিল 9:50 AM এ। যত সময় আমরা ফ্লাই করি, আমাদের ঢাকা টু ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে যেতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট, যা কিনা 2240 কিলোমিটার পথ অতিক্রম করবে। 1 ঘন্টা যেতে না যেতে ইউএস বাংলা আমাদের জন্য লাঞ্চ নিয়ে হাজির। বাহ, দেশের এয়ারলাইন্সের টিকিট কাটার এই এক সুবিধা। লাঞ্চে ছিল বিফ, খিচুড়ি, ড্রিঙ্কস, একটা পানির বোতল ও একটা সুন্দর ডেজার্ট। একজন মানুষের জন্য যথেষ্ট ছিল এই লাঞ্চটি। থ্যাংক ইউ ইউএস বাংলা। খাবার শেষ হওয়ার পরে তারা আবার চা এবং কফিও অফার করেছিল। থ্যাংক ইউ সো মাচ। আমার ট্যুর প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমি ঢাকা থেকে যাচ্ছি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট। সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ধরে চলে যাব ফুকেট। ফুকেট থেকে ব্যাংকক খাও ইয়াই ন্যাশনাল পার্ক। এই 4 দিনই আমি এই জায়গাগুলোতে আমি ঘুরবো। প্রায় 2 ঘন্টা 40 মিনিটের দীর্ঘ যাত্রা শেষ করে আমরা নামলাম ব্যাংককে। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ব্যাংককের এই এয়ারপোর্টটা খুব বড় হয়, আপনাদের ডোমেস্টিক ফ্লাইট ধরতে কিছুটা কষ্ট হতে পারে। তাই টিকিট কাটার সময় 4 ঘন্টা বাফার সময় নিয়ে ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কাটবেন, যাতে করে আপনার হ্যাসেল যেন না পোহাতে হয়। চলেন এবার থাইল্যান্ডের ইমিগ্রেশন সম্পর্কে কিছু বলা যাক। আমার কাছে মনে হলো থাইল্যান্ডের ইমিগ্রেশন সব থেকে সহজ, কারণ ওরা দেখতে চাইলো ই ভিসা কপি, টিডিএসসি। এটা একটা টিডিএসসি কপি। টিডিএসসি হলো থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড, যেখানে আপনার যাবতীয় পাসপোর্ট ইনফরমেশন, হোটেল ইনফরমেশন অ্যান্ড রিটার্ন টিকিট সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন উল্লেখিত থাকবে আপনার এই টিডিএসসি কপির মধ্যে, যা আপনি এই থাইল্যান্ড এয়ারপোর্টে গিয়েও ইজিলি ফিল আপ করতে পারবেন। সো এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দেখেছি অনেকেই এটা নিয়ে অনেক বেশি ওরিড হয়ে থাকে যাওয়ার আগে। সো এটা নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নাই। থাইল্যান্ডের ডোমেস্টিক ফ্লাইটের চেক ইন কিন্তু আপনি চাইলে অনলাইনেও করতে পারবেন, ঠিক এইভাবে। আপনাকে এখানকার এয়ারপোর্টের কর্তব্যরত অফিসাররাও সাহায্য করবে। সো এটা নিয়ে আপনার কোনো টেনশনের কিছুই নাই। আমার ফ্লাইট ছিল এখানকার লোকাল টাইমে 17:40-এ, যা কিনা অনেক সময় ছিল, তাই এয়ারপোর্ট থেকে বেরো হলাম না ইচ্ছে করেই। তো দেখতে দেখতে আমরা প্লেনে ওঠার জন্য চলে যাচ্ছি গাড়ি করে। সো দেখতে দেখতে 1 ঘন্টার ভিতরেই আমরা চলে আসি ফুকেটে। ওয়েলকাম টু ফুকেট সিটি। এই হলো ফুকেটের শহর, একদম মেইন সিটি। এখান থেকে আমি এখন আমার হোটেলের উদ্দেশ্যে চলে যাব। সারাটা দিন ক্ষুধা থেকে বাঁচার জন্যে একটা মিক্সড ফ্রুট নিলাম। এটা হলো 100 বাত, যা বাংলাদেশি টাকায় 388 টাকা পড়ে। টাকা একটু বেশি হলেও এখানকার ফ্রুটগুলা খুবই অথেন্টিক এবং সুস্বাদু। আর এখানে গ্রিন কোকোনাট 80 বাত। এই হলো আমার আজকের থাকার রুম, যা কিনা আমি পাতং বিচের খুব কাছাকাছি নিয়েছি। ইনস্ট্যান্ট হোটেল নেওয়ায় আমাকে 900 বাত গুনতে হয়েছে, যা বাংলাদেশি টাকায় 3,500 টাকা পড়েছে। আপনি অবশ্যই agoda.com থেকে
বুকিং করবেন তাহলে 1000 টাকার মধ্যেই হোটেল পেয়ে যাবেন। বিশেষ করে এই হোটেলগুলো কাপলদের জন্য পারফেক্ট, বিকজ অফ এখানে একটা কাপল বেড রয়েছে, সোফা রয়েছে, এসি রয়েছে, বিলাসবহুল একটা ইংলিশ ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছেন, শাওয়ারের জন্য আলাদা জায়গা এবং ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, কফি খাওয়ার জন্যে সুন্দর ব্যবস্থা আছে, কফি গরম পানি করার জন্য এখানে ভালো ব্যবস্থা আছে, আলমিরা, এই যে এখানে গরম পানি করার জন্য কি সুন্দর ব্যবস্থা। হোটেলের চেক ইন পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম পাতং বিচের উদ্দেশ্যে। পাতং বিচের সাথেই আছে বাংলা রুট। কালকে ডে ট্যুরের জন্য আমাকে এখান থেকেই প্যাকেজ সংগ্রহ করতে হবে। রাত বাজে 12:23। হোটেলে চেক ইন করে তারপরে খেতে আসছি একটা ইয়েমেনের হোটেল, এটা সম্পূর্ণ হালাল বললো ওরা, তাই খেতে আসলাম। সো অর্ডার করছি হলো আপনার চিকেন বারবিকিউ অ্যান্ড একটা ভিগ নান। সো এখানে আপনার 300-350 বাদ যাবে, আর এগুলো হলো দিচ্ছে কমপ্লিমেন্টারি, একদম ফ্রি। দ্যাটস গ্রেট। তবে পাতং সিটিতে আপনারা হালাল ফুড পাবেন ইনশাল্লাহ। এই হলো চিকেন বারবিকিউ এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাইও ফ্রি দিয়েছে। এই হলো আপনার বিশাল বড় বিগ নান, একটা নানের দামই 40 বাত নিয়েছে, তো আপনারা একটাই খেতে পারবেন না। নিয়ন আলোর জলকানি আর সঙ্গীতের উন্মাদনা, এই হলো বাংলা রুট। স্বাগতম ফুকেট নাইট লাইফের এপিসেন্টারে। সূর্য ডুবলেই পাতংয়ের এই রাস্তা পাল্টে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বনু, সবচেয়ে জমজমাট পার্টি স্পটে। প্রস্তুত হন, কারণ আমরা ডুব দিচ্ছি ফুকেটের বৈদ্যুতিক হৃদস্পন্দনে। এই হলো পাতং বিচ। আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং যাদের প্রয়োজনে আসবে বলে মনে করেন, তারা আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য।